সকাল সকাল হনুমানজির দর্শন করলে সময়টা নাকি বেশ ভালো কাটে, দিনটা নাকি বেশ ভালো কাটে। আর আজকের দিনটা আমার জন্মদিন, তাই জন্মদিনের সকাল আমরা মঙ্গলবার সকাল সকাল হনুমানজির দর্শন পেয়ে গেলাম। ঠিক আমারই টাওয়ারের নিচে এত হনুমান, শখানেকের ওপর হনুমান আসে প্রতিদিন, এবং বাচ্চা কাচ্চা সহ তারা এখানে বেশ জমায়েত করে বেশ আনন্দ ফুর্তি করে। আমারও বেশ ভালো লাগে দেখতে। আর আজকের দিন বিশেষত আমার জন্মদিন ছিল বলে সকালবেলায় হনুমানজিদের দর্শন পেয়ে মনটা আরও বেশ ভালো হয়ে গেল, তাই ছবি তুলে নিলাম, ভাগ করে নিলাম আপনাদের সাথে। এরপর চলে গিয়েছিলাম সাই বাবার মন্দিরে, সেখানে ছবি আর ভিডিও তোলা হয়নি আমার। তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম ইস্কনের মন্দিরে, কলকাতার ইস্কনে। অসম্ভব ভালো লাগে, একটা আলাদা শান্তি অনুভব করি এখানে এলে, জানেন তো। রাধা কৃষ্ণকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে এত সুন্দর করে সাজানো হয়, মনটাই ভালো হয়ে যায়। বাড়ি ফিরে আসতেই উপায়ও স্কুল থেকে ফিরে এসেছে, বললো মা চলো আমরা কেক কাটিংটা করে নিই। গতকাল রাত্রে আমাদের কেক কাটিংটা ডিউ ছিল, করা হয়নি, কারণ আজকাল আমার ভীষণ ঘুম পেয়ে যায়। 11টার সময় আমি ঘুমিয়ে পড়ি, না তো আমি ভোরবেলায় উঠি, তো স্কুল থাকে। আর আজকে স্কুল ছিল, তাই গতকাল রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ওর তো সেটা মিস হয়ে গেছে, প্রত্যেকবার রাত 12টার সময় সেলিব্রেট করে। তাই আজকে কেক টেক কেটে প্রথমে আগে স্কুল থেকে ফিরেই সেলিব্রেট করে নিল। তারপরে আমরা সন্ধেবেলায় প্রিপারেশন করতে শুরু করলাম। আর কত কিছু করেছে দেখুন না, এত সুন্দর করে সব অর্ডার দিয়েছে, আমার ড্রেসের সাথে ম্যাচ করে আবার কেক অর্ডার দিয়েছে এবারে। অসাধারণ অসাধারণ লেগেছে আমার প্রত্যেকটা জিনিস, এত সুন্দর করে। আর কতদিন আগে থেকে বলতে থাকে মা হ্যাপি বার্থডে, মা হ্যাপি বার্থডে করে করে পাগল করে দেয় রীতিমতো। এত সুন্দর করে সব আয়োজন করেছে একা, যদিও পাপা সাহায্য করেছে। আর বাড়িতেও ঠাকুরকে আমি খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিই। সন্ধেবেলায় আবার আমার বার্থডে সেলিব্রেশন শুরু হলো। Happy birthday, Tithi. Happy birthday to you. আমার ছোটোবেলা থেকে না পাওয়া অতৃপ্তিগুলোকে এই মেয়ে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দিয়েছে আমাকে। আমার জীবনে আর সত্যি কোনো অতৃপ্তি বলে কিছু নেই। আমি জীবনে সত্যিই ভীষণ সুখী, বলতে পারি এক কথায় এটাকে সুখী বলা যায়। আমার হয়তো প্রচুর ঐশ্বর্য নেই, অনেক কিছু সম্পত্তি নেই, কিছু নেই, আমার সত্যি কিছু চাই না। আমার এই যে সম্পত্তি, আমার মেয়ে এই যে ভালোবাসাটুকু দেয়, এই ভালোবাসাটুকুই যথেষ্ট। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি চাই না যে আমার মেয়ে বিশাল কিছু বড় কিছু হোক, বিশাল বড় কিছু করুক। সে তো একটা চাইবই যে সে জীবনে প্রতিষ্ঠিত হোক, নিজে রোজগার করুক, কিন্তু কখনোই এটা চাই না যে সে বিশাল কিছু একটা বাড়াবাড়ি রকমের কিছু করে ফেলুক জীবনে। বিশাল রকমের একটা মানে এক্সপেকটেশন ওর কাছ থেকে আমার কিছু নেই। এই যে ভালোবাসাটুকু, এই যে ওর মনটার মধ্যে একটা যে শুদ্ধতা, পবিত্রতা রয়েছে, এর থেকে বড় আর কিছু নেই। ও জানে আমি খুব ব্যাগ ভালোবাসি, ঘড়ি ভালোবাসি। ঘড়িটা বাবার কাছ থেকে আদায় করিয়ে নিয়েছে, আর ব্যাগটা নিজে পকেট মানি থেকে আমাকে কিনে গিফট করেছে। পকেট মানিগুলো কোথাও খরচ করে না, আমাকেই যেটুকু যা দেওয়ার সেটুকুই আমাকে আর পাপাকে। তো মানে পাপাকে তো মানে দিতেই চায় না, তখন পকেট মানিটা বেরই করতে চায় না, কিন্তু আমাকে দেওয়ার সময় বিন্দুমাত্র সে কার্পণ্য করে না। তারপরে আমাকে নিয়ে চলে গেল ওরা ট্রেন কাছে। সেখানে গিয়ে বেশ ভালো লাগলো, খুব আনন্দ করলাম আমরা, খুব সুন্দর করে আমাদের সন্ধ্যেটা রাতটা কাটলো। খাবার দাবার কী খেয়েছি সেগুলো আমি দেখাতেও চাই না, সেগুলো আমি এই ব্লগে, পার্সোনাল ব্লগ যেহেতু, সেখানে আমি একদম শেয়ার করতে চাই না। এর জন্য আমার একটা আলাদা পেজ রয়েছে, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ, যেখানে আমি ফুড ব্লগস করি, ফুড রিভিউজ দিই, রেস্টুরেন্ট রিভিউজ দিই, সেখানে আপনারা পেয়ে যাবেন। এদিকে পুপাই কখন বলে দিয়েছে আমার বার্থডে, আর এদিকে ওনারা বার্থডে সং গাইতে শুরু করে দিলেন সিঙ্গার। কয়েকদিন ধরে বলে বলে পাগল করে ছেড়ে দিয়েছে। সাই বাবার আশীর্বাদে আমার দিনটা ভীষণ ভালো কাটলো। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।